কিছু যুবক আছে এখন দেখি বিয়া পড়াইতে যায়, মাঝে মাঝে এরকম একটা রুমাল, সাদা রুমাল মুখে দিয়া বসে থাকে। আপনাদের এদিকে আছে না নাই? তখন আমার মনে হয় যে এই বেটা যৌতুকের টাকা নিচ্ছে। লজ্জা লাগছে, কথা বলেন না কেন? আমি বলবো, বেটা তুই মরদ, বিয়া করতে আসছিস মুখে রুমাল কে? এরা ফির বিয়া পড়ার সময় আমাদের হাদিয়া দেখায়, হুজুর দেখেন না হুজুর, এটা পকেটে ঢুকাও। আমি এক জায়গায় বিয়া পড়ায় যা দেখি 300 টাকা বার করে দিচ্ছে। কত? আমি বললাম, রে বিয়া করবি আর মজা, বিয়া পড়াবো আমরা, মজা পারবি তোরা? তুই 300 টাকা বার করে দেস, বিয়া ঘুরি দে বেটা। পরে আমার কাছে, হুজুর হাদিয়া তো দেখা যায় না, যেটা দিচ্ছে খুশি করি না। তুই যে এখানে 5 লক্ষ টাকা নিয়ে আসছিস, ওইটা কি তোর হালাল হয়েছে? বেটা বিয়া করবি তো একটা মরদ, পাইলে নিজের বাপের টাকা দিয়ে ফুটানি কর, পরের টাকা দিয়ে ফুটানি করিস না। যার টাকা নিচ্ছ ওই বাবার কলিজাতে কতটা ছিঁড়ে গেছে, ওরাই টের পেয়েছে। বিয়ে বাড়িতে যাবে 50 জন, 100 লোক পার যায়। এরকম জুলুম আছে না নাই? আছে না নাই? আরে খরচ হবে ছেলের বাড়িতে, 18 বছর মেয়েটাকে, কলিজার টুকরা নয়নের পুতলি মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে। আবার কি ওইটা চাও, টাকা চাও, আবার কয় ফ্রিজ দিতে হবে, গাড়ি দিতে হবে। বাপের মুখটা হা করে থাকে। শ্বশুর যদি খুশি করে তোমার একটা ঘড়ি দেয়, তোমার যদি বিছানা দেয়, তোমার যদি একটা চাদর দেয়, সেটা হালাল। কিন্তু ইয়ার আগে যে তুমি জোর করে নিয়েছো, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুকের টাকা দাবি করে নেওয়া হারাম, হারাম, হারাম। কথা বলেন। মা বোনদের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাম কমলো কেন মা? ওই যে খোলামেলা বাইর হইতেছ, লুঙ্গি এখন পায়জামা পরতেছে মেয়েরা। কি নাম? আমাদের লুঙ্গি পায়জামা বড়, কি নাম? এই যে প্লাজো। এই প্লাজো কোথা থেকে আসলো? পরুক, আপত্তি নাই, কিন্তু এই প্লাজো টাকনুর নিচে না পড়িয়া টাকনুর উপরে মেয়েরা পড়তেছে। পা যাওয়ার আগে প্লাজো দূর দেয় আর মানুষকে দেখায় যে আমার পাটা কেমন চিকন, কেমন মোটা, কেমন ভাওলা। আল্লাহ নবী বলেন, যে মেয়ে নিজের চেহারা দেখায়, যে যুবক দেখে, দুইটার উপর আল্লাহর গজব নাযিল হয়।